রংধারা নামের এক জাদুকরী রাজ্যে, যেখানে আকাশ সবসময় উজ্জ্বল রঙে সজ্জিত থাকত, রাজকুমারী রাধা তার দয়ালুতা এবং কৌতূহলের জন্য পরিচিত ছিলেন। তার লম্বা, সোনার মতো ঝলমলে চুল এবং হাসি যে কোনো মলিন দিনকেও উজ্জ্বল করতে পারত। এবছর রাজ্য জুড়ে উত্তেজনা ছিল তুঙ্গে, কারণ আসন্ন ছিল মহা রংধারা উৎসব। রংধারা উৎসব কোনো সাধারণ উৎসব ছিল না। কিংবদন্তি অনুসারে উৎসব তখনই সফল হতো যখন রংধারা আত্মা আকাশকে আশীর্বাদ করত। রংধারার মানুষ গান গাইত, নাচ করত, আর তাদের ঘরবাড়ি রঙিন সাজে সাজিয়ে তুলত আত্মাকে আকর্ষণ করার জন্য। রাধা চেয়েছিলেন এবছরের উৎসব যেন আগের সবগুলোর চেয়ে বেশি জাদুকরী হয়। তিনি তার রাজকীয় গ্রন্থাগারে গেলেন রংধারা আত্মাকে ডাকার রহস্য জানার জন্য। ঘণ্টার পর ঘণ্টা খুঁজে তিনি এক পুরনো ধুলোয় মোড়া পাণ্ডুলিপি পেলেন। তাতে লেখা ছিল, রংধারা আত্মাকে জাগানোর জন্য 7টি দয়ার কাজ রাজ্যকে আলোকিত করবে। দয়ার প্রতিটি কাজ একটি রঙকে জাগ্রত করবে। একথা শুনে রাধা নিজেই 7টি দয়ার কাজ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার বিশ্বস্ত সঙ্গী, কথা বলা তোতা পাখি চতুরকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন। প্রথম কাজটি সহজ কিন্তু হৃদয়গ্রাহী ছিল। তিনি এক বৃদ্ধ লোককে তার বাড়ি পর্যন্ত পানি বহন করতে সাহায্য করলেন, আর আকাশে লাল রঙের একটি উজ্জ্বল আলো জ্বলে উঠল। এরপর তিনি এক কাঁদতে থাকা শিশুকে সান্ত্বনা দিলেন যে তার খেলনা হারিয়ে ফেলেছিল, এবং আকাশে এক আনন্দময় কমলা আলো দেখা দিল। তৃতীয় কাজটি ছিল একটি অনাবাদী বাগানে ফুল লাগানো, যা অনেক প্রজাপতিকে আকৃষ্ট করল, আর মেঘের মাঝে এক উজ্জ্বল হলুদ আলোর রেখা দেখা গেল। চতুর্থ কাজটি ছিল জাদুকরী। তিনি এক অস্থির ইউনিকর্নকে একটি লালিত গান শুনিয়ে শান্ত করলেন, আর আকাশে এক সবুজ আলো ফুটে উঠল। পঞ্চম কাজটি তাকে নদীর ধারে নিয়ে গেল, যেখানে তিনি এক মৎস্যজীবীর নৌকাকে প্রবল স্রোতের হাত থেকে রক্ষা করলেন। এক উজ্জ্বল নীল তরঙ্গ আকাশে যোগ হল। এরপর তিনি এক অসুস্থ মহিলাকে ওষুধ নিয়ে গেলেন এবং গল্প পড়ে শোনালেন, যতক্ষণ না একটি শান্ত ইন্ডিগো আলো আকাশে দেখা দেয়। শেষে সপ্তম কাজটি ছিল গ্রামবাসীদের একত্রিত করে একটি উদযাপন করা, যেখানে কেউই যেন অবহেলিত না থাকে। ঐক্য ও আনন্দের চেতনা এক দুর্দান্ত বেগুনি আলোকে মুক্ত করল, যা রংধারার পূর্ণতা নিয়ে এলো। যেই শেষ রংটি আকাশে দেখা দিল, রংধারা রাজ্যের আকাশ উজ্জ্বল হয়ে উঠল। রঙের মাঝে এক মহিমান্বিত অবয়ব দেখা গেল, রংধারা আত্মা। তার কণ্ঠস্বর ছিল সুরেলা, যেন হাজার ঘণ্টার ধ্বনি। রাজকুমারী রাধা, তোমার দয়ার কাজ রংধারা উৎসবের জাদু আবার ফিরিয়ে এনেছে। এটি প্রমাণ করে যে প্রকৃত জাদু হৃদয়ের দয়ায় নিহিত, আত্মা বলল। পুরো রাজ্য আনন্দে উল্লাস করল, আর রংধারা উৎসব আলো, সঙ্গীত আর হাসিতে ভরে উঠল। রাধা তার প্রজাদের সঙ্গে নাচলেন, তার হৃদয় খুশিতে ভরপুর। সেই দিন থেকে উৎসব শুধু রঙের উৎসব নয়, দয়ার শক্তির এক স্মৃতিচিহ্ন হয়ে উঠল, যেখানে রাজকুমারী রাধা এর উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলেন। এবং তাই রংধারার আকাশে রংধারা জ্বলে উঠল, বহু বছরের জন্য আনন্দ আর ঐক্যের প্রতিশ্রুতি দিয়ে।